সংসারের অভাব অনটনের তাড়নায় অষ্টম শ্রেণীর পর আর লেখাপড়া করা হয়নি তপুর। মায়ের দেওয়া 500 টাকার পুঁজি নিয়ে ভাগ্য বদলাতে সক্ষম হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। মায়ের দেওয়া 500 টাকা নিয়ে বাদাম, বুট ও ছোলা বিক্রি শুরু করেন তপু। তারপর ওই টাকা দিয়ে আমি আপনার ওই বাজারে যে বুট, বাদাম, তারপরে আপনার ছোলা এই ধরনের কিছু কিনে নিয়ে এসে আপনার ভাইজে প্যাকেট করে একটা দোকান ভাড়া নিলাম। ভাড়া নিয়ে সোনার মোড়ে শুরু করলাম। পরবর্তীতে নিজের পরিশ্রম, সততা ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে মাছ চাষ, ছাগল পালন শুরু করেন। তারপর শুরু করেন কসমেটিক্স ও ফুলের দোকান। এখন তিনি ফুল বাগানের মালিক, করেছেন বাণিজ্যিক ফুল চাষ। আমি 2018 সাল থেকে ফুলের সাথে জড়িত, ফুল চাষের সাথে জড়িত। আপনার গদখালির থেকে আপনার বীজ নিয়ে এসে আমি শুরু করি। এখন আমার ফুলের চাষ আছে আপনার 100% উপরে। আমার এখানে আছে আপনার গাঁদা দুই কালার, চন্দ্রমল্লিকা আছে 2 কালার, আপনার রজনী আছে, ভুট্টা আছে, গ্যালোডিয়াস আছে, আর আপনার গোলাপ আছে, আপনার চায়না থাই গোলাপ আছে, লিঙ্কন আছে, হেডি গোলাপ আছে। সব মিলে এখন আপনার 7-8টা জাতের ফুল চাষ করি। অর্থাভারে লেখাপড়া ছেড়ে দেওয়া তপু আজ পৌঁছেছেন সাফল্যের শিখরে। বর্তমানে প্রায় 20 লাখ টাকার সম্পদের মালিক তপু। ছাগলের ফার্ম আছে, মাছের চাষ আছে, আপনার পেঁয়াজ চাষ আছে, আপনার যে আছে আপনার সরিষা আছে, আরও আপনার সবজি বাগান, আপনার কৃষি অফিস থেকে ক্লাইমেট প্রকল্প থেকে আপনার সবজি বাগান দিছে। আপনার সবজি বাগানে আল্লাহর রহমতে সবার থেকে আমার ভালো হয়েছে। এবার গ্রীষ্মকালীন টমেটো ছিল, এই আর কি, সব মিলিয়ে ভালোই আছে ইনশাল্লাহ। রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের জাহিদ হাসান ওরফে তপু। রাজবাড়ী জেলায় পেঁয়াজ, রসুন, পাট ও মশলা জাতীয় ফসলের চাষ ব্যাপক হলেও ফুল চাষের তেমন প্রচলন নেই। তবুও 2018 সালে 22% জমি লিজ নিয়ে ফুল চাষ করার সাহসী সিদ্ধান্ত নেন তপু। শুরুতে পরিবারের আপত্তি থাকলেও দমে যাননি তিনি। প্রথমে আমি নিষেধ করছিলাম যে মনিরে এ করে কী হবে, তারপরে নিজেই করার পরে দেখি যে যা লাভ আছে, আমিও সহায়তায় করি, সবসময় যা করা লাগে করে দিই। তারপরে ছাগলের ফার্ম আছে, তারপর ফুলের বাগান আছে, তারপরে টমেটো করেছে, এমনি ছোটো ছোটো তরকারিরও আবাদ করে, বসে থাকে না, সবসময় কাজের উপরে রাখে। দোকান করেছে 2-3টে, মাছের পুকুর আছে। আল্লাহ দিলে এখন অনেক সুস্থ, আমরা সবাই ভালো আছি। বর্তমানে তিনি 150% জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। এখন তার ফুল বাগানে হলুদ ও লাল গাঁদা, রজনীগন্ধা ও গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ করছেন। এসব ফুল নিজ উপজেলার চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী সহ দেশের বিভিন্ন এলাকায়। প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে তপুর ফুল বাগান দেখতে আসছেন ফুলপ্রেমীরা। মাছ চাষ করি, মাছ চাষের পাশাপাশি তবু ভাইকে দেখে ফুলের ভিতরে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছি। আমি মাঝে মাঝে আসি, আপনার ফুল কোন সিজনে ফোটে বা কোন সিজনে ব্যবসাটা ভালো হয়, এই জন্য মাঝে মাঝে তবু ভাইয়ের কাছ থেকে এসে আমি পরামর্শ নিচ্ছি। তো চিন্তাভাবনা আছে যে খুব তাড়াতাড়ি আমি ফুলের ভিতর চলে আসব। আমি পাংশা থেকে এখানে আসছি। আমি অনেকদিন ধরে এখানে আসার চেষ্টা করতেছিলাম। তো মূলত আমি একটা ভিডিও দেখে আসি যে বালিয়াকান্দিতে এখানে ফুলের চাষ করা হয়, সেখান থেকে আমার এখানে আসা। তো আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে রাজবাড়ী জেলার মধ্যে অন্তত এটাই সবথেকে সুন্দর গোছালো একটি ফুলের বাগান, এবং এখানে বিভিন্ন রকমের ফুলের গাছের চারা আছে এবং ফুল গাছ আছে। আমি এখানে এসে অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম এবং ফুলগুলো দেখেও খুব ভালো লাগতেছে। তপুর ফুলবাগান থেকে প্রতিদিনই ফুল সংগ্রহ করা হয়। তপুর কাজে পরিবারের লোকজনও সহযোগিতা করেন। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি তপু এখন এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার খামার ও ফুলবাগানে নিয়মিত কাজ করছেন এলাকার কয়েকজন যুবক। তপুর এই গল্প নিছক কোনো সাফল্যের পরিসংখ্যান নয়, এটি এক মায়ের দোয়া, সীমাহীন ভালোবাসা, অদম্য পরিশ্রম আর দৃঢ় মানসিকতার অনন্য দৃষ্টান্ত। অভাবকে জয় করে স্বপ্ন বুনে যাওয়া এই তরুণ উদ্যোক্তা প্রমাণ করে, ইচ্ছা থাকলে অল্প পুঁজি দিয়েও বদলে দেয়া যায় জীবনের গল্প।